আমি যখন 1 বছর আগে আমি 3 বছর থেকে মসজিদে যাই, তারপরে 3 বছর পরে 2 বছর পরে ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব আমারে কইছে যে আমার সাথে কথাবার্তা কইতা উনি, আমি ওনারে না কইছি আমি পড়ার ছাত্র, আমি 12 অবধি কমপ্লিট করি, তারপরে যা সব পড়ার আমি করবো উনি, তারপরে আমার আর কিছু কইছেন না। কিন্তু 2-3 মাস আগে উনি আমার পিছন লইছেন যে আমি ওনারে বিয়া না ছাড়া যদি করি না অন্য কেউর সাথে কথা কইতে উনি আমার জাদু করিয়া রাখি দিবাতে এই শরীর বা সে শরীর। তারপরে আমি ডরাইয়া কিছু কইছি না, বাড়িতে ইয়া কইছে জাদু করে দিবে সব ডরাই আমি কিছু কইছি না। তারপরে উনি 1.5 মাস না 2 মাস ওর এরকম আগে উনি ছাত্র বিদায় দেওয়ার পরে মসজিদে তাকিয়ে ছুটি করে উনি আমার ওনার ঘরে নিয়ে জোরজবস্তি করিয়া করছেন। তারপরে উনি ভিডিও করিয়া রাখছেন। জোরজবস্তি কি করছো? জোরজবস্তি করিয়া আমার সাথে ওটা ব্যবহার করছো। তারপরে উনি দর্শন করছেন নি তোমারে? তারপরে উনি আমার ভিডিও করিয়া রাখছেন, কইছেন যদি আমি ফেব্রুয়ারি পাস করি তে উনি আমার ভিডিওটা উনি মানে ভাইরাল করে দিবা। আমি মানে বই আর কিছু কইছি না। তারপরে পরশুদিন উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। তারপরে আমি তার খারাপ ব্যবহার করার পরে আমার কইছেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যা। তারপরে আমি তারপরের দিন আমিও কইছি দেখো বালাহরি বুঝো, তুমি আমার সাথে কিন্তু অনেক কিছু করছো, তুমি এখন আমার সাথে সম্পর্ক নাই এখানে কো। তারপরে উনি কইছেন দেখ তো আমি তোর সাথে সম্পর্ক নাই, কোনো প্রমাণ আসেনি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে হরিয়া। তারপরে আমি আর মারা কইছি ওরকম যে ইমাম সাহেব আমার সাথে তখন থানাত কে লেগেছে? তখন থানাত আইসি উনি যদি আমার বসতে না চাই তাহলে আমার পুরা লাইফের খরচটা উনি দিবে। আপনি ওই ইমামের নাম কি? রেহান উদ্দিন। বাড়ি কই? ইমাম বাজার। ওখন ইমাম কই আছে? এখন কইতাম পাই না। আমি এইছি আমার মাইয়ার সাথে মাইয়ারে নিয়া কি হইছে? মসজিদের ইমাম সাহেব আমার মাইয়ারে আজকে থেকে 6 মাস আগ থেকে তাই জোরে কই? 6 মাস আগ থেকে তাই খারাপ ব্যবহার করেন। আমার মাইয়া তো বাড়িতে ইয়া হয় না। খারাপ ব্যবহার বলতে কি অন্য কিছু কি করে? খারাপ ব্যবহার বলতে পরিষ্কার ভাবে কি করে? খারাপ ব্যবহার করেন, তাই করতে চাই গুলা ঠুয়ে মারি ধরুন জাদু তাই মানে না, তাই হন জাদু করে নিবা, বাপরে জাদু করে নিবা, তাইরে জাদু করে নিবা, মারবা। এরপরে তাইরে মানে না রাতিন তাইরে মসজিদে হটাইছে, আবার সমাজ সব হুরুতা ছুটি দিয়ে তাইরে আটকাইছে না টানির করে তাইরে কি যে করছেন নাকের মধ্যে নিয়ে শুনগাইয়া তাইরে অজ্ঞান করিয়া তাইরে পর্ষণ করার পরে আধা ঘন্টা পরে তাইর হুশটা আইছে। এরপরে তাই আইছে বাসা ওলা তাই কয়েকদিন পর্ষণ করার পরে হালকে পরশুদিন ওরকম আমার মাইয়া পাঠাইছে ওরা তাইনর। আপনার মাইয়া আপনার কাছে কি কইছে? আজকে ইমাম সাহেবের মাইয়া ফোন হয়েছে, ফোন করা আমি তো জানি না, আস্তা ধরি আমার খানো গিয়া দিচ্ছে আমার মাইয়া এখনো খালকে মাতে। এরপরে আমি গেছি গিয়ে আমার মাইয়ার হাতে ধরি এখন খালকে মাতো গিয়া পাইছে কোনো মাতে খানতে কয় তুমি আইতে পিঠা মাতো, তুমি আমার চিনো না, তুমি আমার জানো না, অতদিন হইলে বিয়া করতা এখন তুমি আমার চিনো না, আমার মাঠার হইতা তার কথা পোস্ট আমি ডরাই আননি বস না তোমরা হাবি কিছু আমি জাদু করে মারিনি বস না তুমি ডরাই আননি। ও তাই আমার ডাকছে ডাকলে আমি এদের রাজা কিছু ও তাই আমার কইছে মা ইউ বলা ওলা মাস্টার তাই না কি কইছে মাইয়া আপনারা কি কইছে? কি করছে ইমাম কি কইছে? মাইয়ার জিকাইছে কিতা লাগে শান্ত ফোন হার কাছে ফোন করে তাই কইছে মসজিদের ইমাম তাই 6 মাস থেকে আমার লগে এরকম খারাপ ব্যবহার করছেন, রেপ করছেন, প্রতিভা আমার রেপ করছেন কইছে? হ্যাঁ অজ্ঞান করছেন কালকে আজকে। আর 1.5 মাস থেকে আমার মাসিকটা বন্ধ, 1.5 মাস থেকে মাসিকটা বন্ধ। আমি চিন্তা করলাম 1.5 মাস থেকে বন্ধ তো আমার কইলে না মাইয়া খানতে আর কয় মাসের পছন্দ কইতাম না, তাই জাদু করে মাছ নিবা তাই না আমারে দরিয়া না হইয়া আমার বাপরে পেঁয়াজের বাপটা বাইয়া ডরাইয়া কইছি না আমার নিতা না কইছেন আমি তোমার কইলাম ডরাইয়া।